ধর্ষণকারীদের প্রতি বিনম্রভাবে প্রত্যেকটা মেয়ের মা বাবা মনে যে ভয় পুষে রাখে তাকে সমীহ করে। আমার মেয়েটাকে দেখলেই আপনি চিনতে পারবেন, আমার মতোই দেখতে, মায়ের মতো গায়ের রং। দিনে দিনে ওর দেহের গঠন পরিবর্তন হচ্ছে। দুই জাঙের মাঝখানে এক টুকরো মাংস বেড়ে উঠেছে, যার জন্য আপনার লোলুপ দৃষ্টি ও শরীরে একবার পড়লে ফিরে না আসতেও পারে। ওকে আমার ফোন নাম্বারটা মুখস্থ করিয়েছি। আমার কামরার পাশে একটা কামরা বানিয়েছি, অন্ধকার। যদি ওকে দেখে আপনার ভেতরের জানোয়ার জেগে ওঠে, ওর কাছে এসে আমার ফোন নাম্বারটা জিজ্ঞেস করবেন, ও বলে দেবে। আমাকে ফোন করে আপনি কথাটা জানাবেন যে আমার সেই জীবন মানে কি জানতে গিয়ে জগতে বেরিয়ে পড়া মেয়েটাকে দেখে আপনার পুরুষত্বকে আপনি বেঁধে রাখতে পারছেন না। আমি ওকে রাজি করাবো, সম্মান সহকারে আপনাকে ডেকে আমার সেই অন্ধকার কামরায় ওর সাথে ভেতরে ঢুকিয়ে দেব। ওকে কষ্ট না দিয়ে, ওকে মেরে ফেলানোর চেয়ে আপনি আপনার দেহের খিদে মেটাতে পারবেন। আমি ওকে আবার মানসিকভাবে তৈরি করব। অনুগ্রহ করে রাস্তায় ঘিরে ধরবেন না, যেখানে সেখানে কামড়ে খাবেন না ওর মাংস। আপনি জানেন না, যদি কেসটা ধর্ষণ বলে ছড়িয়ে পড়ে তাহলে ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কাজ কাম ছেড়ে মানুষকে রাস্তায় বেরিয়ে আসতে হবে। দেশের জনমূরিয়ায় এমনিতেই কম, তারপরও জিনিসপত্রের আগুন বরাবর দাম। মানুষেরা চিৎকার করে থাকলেও আইন এবং প্রশাসন তা মেনে নেবেন না যে ধর্ষণ একটা জঘন্য অপরাধ। ওর মা আদালতে কথাটা প্রমাণ করতে না পেরে বিচারপতির সামনে হাত জোর করে কাঁদতে থাকবে। আমি আমি কিছু সামলাতে না পারা হয়ে যাব। আমার মেয়েরই মতো অনেক ছেলে মেয়েদের পড়ানো স্কুল একটায় যে পড়াচ্ছি, ওই মেয়েদের কাছে আমি নিরুত্তর হয়ে যাব। আপনি তো এটাও জানেন না যে ধর্ষণ একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা। আপনার নিজের জাতি এবং ধর্মের লোকদেরকে ঘেন্না করতে উস্কাবে রাজনীতি আপনাকে। অনুগ্রহ করে আপনি ফোন একটা করে আমায় আগাম জানাবেন, ৯৮৬৪৮৮৯০৯০। না হলে আপনি ধরা পড়লে আমি আপনার যৌনাঙ্গ কেটে ফেলব। আর মিছে মিছে সরকার আমায় জেলে পুরে রাখবে। অনুগ্রহ করে বলছি, হে ধর্ষণকারী মহাশয়, আমার ঠিকানা নীলাভ সৌরভ, ঘর নম্বর ৮২, গ্রাম এবং পোস্ট অফিস দিঘলিয়াটি, থানা রহা, জেলা নগাঁও, রাজ্য আসাম, দেশ ভারত।